ওয়েলকাম টু আইটিআই মেকানিক্যাল জোন। আইটিআই মেকানিক্যাল জোন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ক্লাসটা হচ্ছে ড্রিলের এমসিকিউর তৃতীয় নম্বর ক্লাস। এর আগে ড্রিলের এমসিকিউ দুটো ক্লাস হয়েছে। তো আগের ক্লাসগুলো তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নিও। আজকের ক্লাসে আমরা ড্রিল অ্যাঙ্গেলসের এমসিকিউগুলো করব। তো আশা করি আজকের ক্লাসটা কমপ্লিট হওয়ার পরে ড্রিলের যাবতীয় যত এমসিকিউ কোশ্চেন আছে সেই এমসিকিউ কোশ্চেন পরীক্ষার হলে তোমাদের আটকাবে না। এই ড্রিলের এমসিকিউর যে সিরিজ চলছে সেই সিরিজটা কমপ্লিট হওয়ার পরে। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথম প্রশ্নটা দেখো। প্রথম প্রশ্নটা বলছে হোয়াট ইজ দ্য পয়েন্ট অ্যাঙ্গেল অফ জেনারেল পারপাস ড্রিল। এটা ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড কমন কোশ্চেন। জেনারেল পারপাস ড্রিলের পয়েন্ট অ্যাঙ্গেল কত? অপশন এ 90 ডিগ্রি, অপশন বি 118 ডিগ্রি, অপশন সি 135, অপশন ডি নান। তো অ্যান্সার উইল বি 118 ডিগ্রি, অপশন বি। তো আমরা জেনে নিই পয়েন্ট অ্যাঙ্গেল কাকে বলে। ড্রিলের যে এই কাটিং এজ দেখছো বা কাটিং লিপস দেখছো, এই দুটো কাটিং এজের মধ্যেকার যে পয়েন্ট, সেই মধ্যেকার পয়েন্টটাকে বলছে কি পয়েন্ট অ্যাঙ্গেল বা কাটিং অ্যাঙ্গেল। তো এই কাটিং অ্যাঙ্গেল হয় 118 ডিগ্রি। দুই দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ডিটারমাইন্স দ্য রেক অ্যাঙ্গেল অ্যাট দ্য কাটিং এজ অফ টুইস্ট ড্রিল। এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। টুইস্ট ড্রিলের রেক অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেল দ্বারা ডিটারমাইন হয়? তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, এইটা হচ্ছে রেক অ্যাঙ্গেল। মানে এই যে ফ্লুট এই যে ল্যান্ড বা মার্জিন, এই ল্যান্ড বা মার্জিনের সাথে এই যে ড্রিলের যে সেন্টার লাইনের যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এটাই কিন্তু রেক অ্যাঙ্গেল। আর ঠিক এইভাবে এই ড্রিলের যে ল্যান্ড বা মার্জিন তার সাথে ড্রিলের যে নিচে যে সেন্টার লাইন অবধি যদি আমরা টানি, এইখানে যে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে সেটা হচ্ছে হেলিক্স অ্যাঙ্গেল। তো এই হেলিক্স অ্যাঙ্গেল যদি কম হয় তাহলে নর্মাল ক্ষেত্রে রেক অ্যাঙ্গেলটাও কম হয়ে যাবে। আর আবার হেলিক্স অ্যাঙ্গেলটা যদি এইভাবে বেড়ে যায় তাহলে রেক অ্যাঙ্গেলটাও কিন্তু এরকম বেড়ে যাবে। তো হোয়াট ডিটারমাইন রেক অ্যাঙ্গেল অ্যাট দ্য কাটিং এজ অফ টুইস্ট ড্রিল। টুইস্ট ড্রিলের রেক অ্যাঙ্গেলটা কি ডিটারমাইন করে? সেটা হচ্ছে হেলিক্স অ্যাঙ্গেল ডিটারমাইন করে। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। তিন দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য পারপাস অফ ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল ইন এ ড্রিল। ড্রিলের ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলের কি পারপাস, কি কাজে ইউজ হয় ড্রিলের ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল? অপশন এ টু প্রোভাইড কাটিং এজ প্রোভাইড করে। টু প্রিভেন্ট ফ্রিকশন বিটুইন দ্য কাটিং এজ, কাটিং এজের মধ্যে যে ফ্রিকশনটা তৈরি হয় সেই ফ্রিকশনটা প্রিভেন্ট করে। অপশন সি ইনক্রিজ ড্রিল স্ট্রেংথ, অপশন ডি নান। তো অপশন এও হবে না, অপশন সিও হবে না, অপশন বি উইল বি রাইট অ্যান্সার। ড্রিলের যে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, সেই ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলটা কিন্তু ফ্রিকশনটা কম হওয়ার জন্য তৈরি করে। ড্রিলের যে কাটিং এজ বা লিপসের সাথে যে জব সারফেসের যে ফ্রিকশন তৈরি হয় সেই ফ্রিকশনটা কমানোর জন্য ড্রিলের ক্লিয়ারেন্স দেওয়া থাকে। তো ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল কত হয়? ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল নর্মালি হয় 8 থেকে 12 ডিগ্রি। আর হেলিক্স অ্যাঙ্গেল যেটা নর্মাল পারপাস ড্রিলের হেলিক্স অ্যাঙ্গেল হয় 27.5 ডিগ্রি। চার দিকের কোশ্চেনটা কি বলছে, হোয়াট হ্যাপেন্স ইফ ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল ইজ টু স্মল। ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, ড্রিলের যে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলটা সেটা যদি খুব কম হয় তাহলে কি হবে? অপশন এ ড্রিল উইল বি উইক, ড্রিল উইক হয়ে যাবে, মানে খুব ইজিলি ভেঙে যেতে পারে কাটিং এজগুলো। ড্রিল উইল নট কাম, ড্রিলটা কাটবে না, মেটাল কাটবে না। অপশন সি দ্য ড্রিল উইল ভাইব্রেট, ড্রিলটা খুব ভাইব্রেট হবে। অপশন ডি নান। তো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। ড্রিলের ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল যদি খুব কম দেওয়া হয় তাহলে কিন্তু ড্রিলটা কাটবে না, ফ্রিকশনটা বেশি হবে। 5 দাগের কোশ্চেনটা দেখো, বলছে হোয়াট টাইপ অফ ড্রিল ইজ ইউজড ফর জেনারেল পারপাস ড্রিলিং ওয়ার্ক। জেনারেল পারপাস ড্রিলিং ওয়ার্কের জন্য কোন ড্রিল ইউজ করা হয়? টাইপ এইচ, টাইপ এন, টাইপ এস, টাইপ আর হচ্ছে নান অফ এফ। এই টাইপগুলো যেটা দেওয়া আছে এইচ এন এস, এটা হচ্ছে হেলিক্স অ্যাঙ্গেলের টাইপ। তো টাইপ এইচ এর মানে হচ্ছে হার্ড অ্যান্ড টেনেসিয়াস মেটেরিয়াল, আর এন এর মানে হচ্ছে নর্মাল লো কার্বন স্টিল, আর হচ্ছে এস হচ্ছে সফট অ্যান্ড টাফ মেটেরিয়াল। তো জেনারেল পারপাস ড্রিলিংয়ের ক্ষেত্রে আমরা টাইপ এনটা ইউজ করব, যেটা হচ্ছে নর্মাল লো কার্বন স্টিল। তো 6 দাগের কোশ্চেনটা দেখো, উইচ টাইপ অফ ড্রিল ইজ ইউজড ফর ড্রিলিং হার্ড অ্যান্ড টেনেসিয়াস মেটেরিয়াল। এই হার্ডের প্রথম অক্ষর হচ্ছে এইচ আর টাইপ হচ্ছে এইচ। তো আমরা হার্ড অ্যান্ড টেনেসিয়াস মেটেরিয়াল ড্রিল করতে কিন্তু টাইপ এইচ ড্রিল করব। আর টাইপ এইচের এখানে বিভিন্ন রকম অ্যাঙ্গেলও দেওয়া আছে, দেখতে পাচ্ছ এখানে ছবিতে। এটা হচ্ছে টাইপ এইচ, মানে হার্ড অ্যান্ড টেনেসিয়াস মেটেরিয়াল ড্রিল করার জন্য। তো টাইপ এইচের যে হেলিক্স অ্যাঙ্গেল সেটা হচ্ছে 10 থেকে 13 ডিগ্রি হয়।
টাইপ এন, এন হচ্ছে নর্মাল লো কার্বন স্টিল যার হেলিক্স অ্যাঙ্গেল 18 থেকে 30 ডিগ্রি, আর এস ফর সফট অ্যান্ড টাফ মেটেরিয়াল যার হচ্ছে হেলিক্স অ্যাঙ্গেল 35 থেকে 40 ডিগ্রি। তো 7 দাগের কোশ্চেনটা দেখো, হুইচ টাইপ অফ ড্রিল ইজ ইউজড ফর ড্রিলিং সফট অ্যান্ড টাফ মেটেরিয়াল। সফট হচ্ছে এস দিয়ে তৈরি, তাই মনে রাখতে সুবিধা হবে। টাইপ হচ্ছে এস, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার 7 দাগের। তারপরে 8 দাগের কোশ্চেনটা দেখো, হাউ ইজ টুইস্ট ড্রিল ইজ ডেজিগনেটেড। টুইস্ট ড্রিল কীভাবে ডেজিগনেটেড হয়, সেটা হচ্ছে অনলি ডায়ামিটার, অনলি টুল টাইপ, বাই ডায়ামিটার, টুল টাইপ অ্যান্ড মেটেরিয়াল। তো টুইস্ট ড্রিল ডেজিগনেটেড হয় তিনভাবেই, মানে টুইস্ট ড্রিলের যে ডায়ামিটার সেই ডায়ামিটার, টুল টাইপ মানে হচ্ছে এইচএনএস, আর মেটেরিয়াল মানে কোন মেটেরিয়ালের টুইস্ট ড্রিল তৈরি, হাই কার্বন স্টিলে না হাই স্পিড স্টিলে। তো 8 দাগের কোশ্চেনের উত্তর হচ্ছে অপশন সি। 9 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন কাটিং এজ অফ দ্য ড্রিল ইজ কল্ড। মানে ড্রিলের যে কাটিং লিপসের মধ্যেকার যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাকে কি বলছে, হেলিক্স অ্যাঙ্গেল বলছে, পয়েন্ট অ্যাঙ্গেল, রেক অ্যাঙ্গেল অ্যান্ড ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। অ্যান্সার বি উইল বি রাইট অ্যান্সার। এই দুটো কাটিং এজ, এই কাটিং এজের যে মধ্যেকার অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাকে বলে কিন্তু পয়েন্ট অ্যাঙ্গেল। 10 দাগের কোশ্চেনটা দেখো, হাউ ডাজ দ্য পয়েন্ট অ্যাঙ্গেল ভ্যারি। পয়েন্ট অ্যাঙ্গেল কীভাবে ভ্যারি হয়, মানে বাড়বে কীভাবে, কেন বাড়ে কেন কমে। অপশন এ হচ্ছে অ্যাকর্ডিং টু টাইপ অফ ড্রিল, ড্রিলের টাইপের জন্য। অপশন বি অ্যাকর্ডিং টু দ্য হার্ডনেস অফ দ্য মেটেরিয়াল বিং ড্রিলড, মানে মেটেরিয়ালটা যেটা আমরা ড্রিল করবো সেই ড্রিল মেটেরিয়ালটা কতটা হার্ড হবে তার উপর ডিপেন্ড করছে পয়েন্ট অ্যাঙ্গেল। তো অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, মানে কোন মেটেরিয়ালটা আমরা ড্রিল করব সেই মেটেরিয়ালের কেমন হার্ডনেস, সেই হার্ডনেসের উপরে কিন্তু ড্রিল ডিপেন্ড করছে পয়েন্ট অ্যাঙ্গেল। যদি সেই মেটালটা খুব হার্ড হয়, লাইক হচ্ছে অস্টেনাইট বা হাই স্পিড স্টিল এরকম টাইপের যদি হয়, বাট টেনাসিয়াস মেটেরিয়াল হয়, তাহলে ড্রিলের পয়েন্ট অ্যাঙ্গেল বেশি হবে। আর লাইক যদি সফট মেটেরিয়াল হয়, যেরকম ধরো প্লাস্টিক, রাবার, উড, এক্ষেত্রে হলে ড্রিলের পয়েন্ট অ্যাঙ্গেল কিন্তু কম হবে। 11 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট টাইপ অফ ড্রিল ইজ ইউজড ফর মেটেরিয়াল লাইক ব্রাশ অ্যান্ড জার্মান সিলভার। জার্মান সিলভার আর ব্রাশ এরকম ধরনের মেটেরিয়াল ড্রিল করার জন্য কোন টাইপের ড্রিল ইউজ হয়। অপশন এইচ মানে হার্ড অ্যান্ড টেনেসিয়াস। এই ব্রাশ অ্যান্ড জার্মান সিলভার এগুলো টেনেসিয়াস টাইপ মেটেরিয়াল, তাই এইচ টাইপ ড্রিল ইউজ করা হয়। 12 দাগের কোশ্চেনটা হচ্ছে, হোয়াট টাইপ অফ মেটেরিয়াল ইজ টাইপ অফ এস ড্রিল সুইটেবল। মানে এস ড্রিল কোন মেটেরিয়ালের জন্য সুইটেবল ড্রিল করার জন্য, সেটা হচ্ছে হার্ড অ্যান্ড টেনেসিয়াস। হার্ড অ্যান্ড টেনেসিয়াসের জন্য টাইপ এইচ, আর সফট অ্যান্ড টাফ মেটেরিয়াল এস ফর হচ্ছে সফট, তাই টাইপ এস ড্রিল দিয়ে আমরা সফট অ্যান্ড টাফ মেটেরিয়াল কিন্তু ড্রিল করি। নর্মাল লো কার্বন স্টিল দিয়ে আমরা এন টাইপ মানে ড্রিল দিয়ে নর্মাল লো কার্বন স্টিল ড্রিল করি। তারপর কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য রিকমেন্ডেড পয়েন্ট অ্যাঙ্গেল অফ ড্রিলিং স্টিল অ্যান্ড কাস্ট স্টিল আপ টু 70 কেজি এফ পার মিলিমিটার স্কোয়ার। আপ টু 70 কেজি পার মিলিমিটার স্কোয়ার অবধি যদি ড্রিল করি স্টিল বা কাস্ট আয়রন, তাহলে তার ড্রিলের পয়েন্ট অ্যাঙ্গেল কত হবে। পয়েন্ট অ্যাঙ্গেল হবে অপশন বি 118 ডিগ্রি। যদি 70 থেকে 70-এর বেশি হয়, 70 থেকে 120 হয়, 120 কেজিএফ পার মিলিমিটার হয়, তাহলে ড্রিলের পয়েন্ট অ্যাঙ্গেলটা কিন্তু বেড়ে যাবে, বেড়ে এটা 130 হয়ে যাবে। আপ টু 70 যদি বলে, মানে 70 অবধি যদি থাকে, তাহলে 118 ডিগ্রি হবে। 14 দাগের কোশ্চেন দেখো, হোয়াট ডাজ দ্য ডেজিগনেশন অফ 9.50H IS 5101 HS ইন্ডিকেট। মানে এইগুলো ড্রিলের ডেজিগনেশন, এইগুলো কি ইন্ডিকেট করে। তো 9.5 যেটা, সেটা ইন্ডিকেট করে হচ্ছে ড্রিলের কিন্তু ডায়ামিটার। এখানে দেখতে পাচ্ছ 9.5 হচ্ছে ডায়ামিটার, তো 9.5 যেটা ডায়ামিটার। এইচ কিন্তু ইন্ডিকেট করে হচ্ছে টুল টাইপ, HNS এগুলো হচ্ছে টুল টাইপ। তো আর হচ্ছে IS 5150 এই হচ্ছে IS নাম্বার ইন্ডিকেট করে। আর HS হচ্ছে টুল মেটেরিয়াল, মানে কোন মেটেরিয়ালের টুলটা তৈরি হচ্ছে। HS মানে হচ্ছে হাই স্পিড স্টিল। তো অপশন উইল বি এ রাইট অ্যান্সার। 15 দাগের কোশ্চেনটা দেখো, ইফ টুল টাইপ ইজ নট ইন্ডিকেটেড, মানে টুল টাইপ যদি ইন্ডিকেট না থাকে ইন দ্য ডেজিগনেশনে হোয়াট টাইপ অফ টুল ইজ অ্যাজিউমড। কোন ধরনের টুল আমরা ইউজ করব, মানে কোন টাইপের, সেটা হচ্ছে এন টাইপ, মানে নর্মাল লো কার্বন স্টিল ইউজ করব। যদি আমরা মেটেরিয়াল করতে গিয়ে ড্রিল করতে গিয়ে যদি সেটা ইন্ডিকেট না থাকে, তাহলে এন টাইপ হেলিক্স অ্যাঙ্গেল দিয়ে আমরা ড্রিল করব। হোয়াট ইজ দ্য পারপাস অফ চিজেল এজ অ্যাঙ্গেল। চিজেল এজ অ্যাঙ্গেলের কি পারপাস। ড্রিল
চিজেল এজ অ্যাঙ্গেলের আরেক নাম কিন্তু মনে রাখবে অবশ্যই ওয়েব অ্যাঙ্গেল। তো টু প্রিভেন্ট কাটিং এজ, এটা কাটিং এজ তৈরি প্রোভাইড করে, টু প্রোভাইড কাটিং এজ প্রোভাইড করে। টু প্রিভেন্ট ফ্রিকশন বিহাইন্ড দ্য কাটিং এজ, ফ্রিকশনের জন্য কিন্তু ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল হবে। অপশন সি টু ডিটারমাইন দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য চিজেল এজ অফ দ্য কাটিং, চিজেল এজ অ্যান্ড দ্য কাটিং লিপস। তো চিজেল এজ আর কাটিং লিপসের যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা ডিটারমাইন করে কি চিজেল এজ অ্যাঙ্গেল। তো এখানে আমরা একটা ছবি দেখে নিই চিজেল এজ অ্যাঙ্গেল কাকে বলছে, তার সেই জিনিসটা তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবে। এইটা দেখো, এই জিনিসটাকে বলছে চিজেল এজ। চিজেল এজ এর আরেকটা নাম হচ্ছে ওয়েব। এই চিজেল এজের সাথে এই যে কাটিং লিপস, এইটা হচ্ছে কাটিং লিপস, এই কাটিং লিপসের মধ্যেকার যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাকে বলছে চিজেল এজ অ্যাঙ্গেল বা ওয়েব অ্যাঙ্গেল। তো এই চিজেল এজ অ্যাঙ্গেল বা ওয়েব অ্যাঙ্গেল ইন জেনারেলি 55 ডিগ্রি হয়। তারপরে কোশ্চেনটা হচ্ছে 17 দাগের কোশ্চেন, হোয়াট টাইপ অফ মেটেরিয়াল ইজ টাইপ এইচ ফর সুইটেবল, মানে টাইপ এইচ ড্রিল দিয়ে কোন মেটেরিয়াল ড্রিল করার জন্য সুইটেবল। টাইপ এইচ হচ্ছে হার্ড অ্যান্ড টেনেসিয়াস মেটেরিয়াল, আগেই পড়েছি। হোয়াট টাইপ অফ ড্রিল ইজ ইউজড ফর মেটেরিয়াল লাইক অ্যালুমিনিয়াম অ্যালয় দ্যাট ফ্রম কার্ল চিপ, মানে অ্যালুমিনিয়াম অ্যালয় ড্রিল করার জন্য কোন টাইপের হচ্ছে ড্রিল ইউজ করা হয় যেটা চিপটা কার্লি হয়, সেটা হচ্ছে টাইপ এইচ, মানে হার্ড মেটেরিয়াল, হার্ড অ্যান্ড টেনেসিয়াস। অ্যালুমিনিয়াম যেহেতু টেনেসিয়াস মেটেরিয়াল, তাই অ্যালুমিনিয়াম ড্রিল করার জন্য এইচ টাইপ টুল, এইচ টাইপ ড্রিল দিয়ে আমরা অ্যালুমিনিয়াম অ্যালয় ড্রিল করি। 19 দাগের কোশ্চেন দেখো, হোয়াট টাইপ অফ মেটেরিয়াল ইজ টাইপ এন ড্রিল ইজ সুইটেবল, মানে টাইপ এন দিয়ে কি সুইটেবল হয়, কোন টাইপের মেটেরিয়াল ড্রিল করার জন্য, সেটা হচ্ছে নর্মাল লো কার্বন স্টিল। 20 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ডাজ IS 5150 ড্রিলের ডেজিগনেশনের যে সেটা এটা কি ইন্ডিকেট করে, মানে কি রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে IS নাম্বার, অপশন সি। ইন্ডিয়ান IS এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। 21 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ডাজ HS ইন দ্য ড্রিল ডেজিগনেশন রিপ্রেজেন্ট, ড্রিল ডেজিগনেশনে HS কি রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে অপশন ডি টুল মেটেরিয়াল। HS মানে হচ্ছে হাই স্পিড স্টিল, মানে ড্রিলটা কোন মেটেরিয়ালে তৈরি সেটা ইন্ডিকেট করছে। 22 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল অফ এ ড্রিল, ড্রিলের ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল কি, কতটা, সেটা হচ্ছে নর্মালি জেনারেল পারপাস হচ্ছে 8 থেকে 12 ডিগ্রি। 23 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য চিজেল অ্যাঙ্গেল অথবা ওয়েব অ্যাঙ্গেল অফ এ ড্রিল, সেটা হচ্ছে জেনারেল পারপাস হচ্ছে 55 ডিগ্রি, এটা একটাই থাকে, সেটা হচ্ছে 55 ডিগ্রি। ওয়েব অ্যাঙ্গেল বা চিজেল এজ অ্যাঙ্গেল, এটা মনে রাখবে। তারপর হোয়াট ইজ দ্য হেলিক্স অ্যাঙ্গেল অফ এইচ টাইপ ড্রিল, এইচ টাইপ ড্রিলের কি হচ্ছে 10 থেকে 13 ডিগ্রি, আর এন টাইপের হচ্ছে কি 18 থেকে 30 ডিগ্রি। 25 দাগের কোশ্চেনের উত্তর হবে অপশন বি, আর 24-এর হচ্ছে এ। আর এস টাইপ এস হলে তার হেলিক্স অ্যাঙ্গেল হচ্ছে অপশন সি 35 থেকে 40 ডিগ্রি। 27 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট উইল হ্যাপেন ইফ ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল অফ ড্রিল ইজ টু মাচ, ড্রিলের যদি ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল মানে এই 18 থেকে 12টা যদি এই অবধি চলে আসে, যদি বেশি হয়, তাহলে কি হবে, তাহলে নর্মালি কাটিং এজ উইল বি উইক, কাটিং এজটা উইক হয়ে যাবে, ড্রিল করতে গেলে কাটিং এজটা ভেঙে যেতে পারে। তো অপশন এ উইল বি রাইট অ্যান্সার 27-এর। 28 দাগের কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য পয়েন্ট অ্যাঙ্গেল অফ এ কপার স্টেইনলেস স্টিল, তারপরে অস্টেনাইট স্টিল, ম্যাগনেসিয়াম অ্যালয়, এইসব টাফ অ্যান্ড হার্ড মেটেরিয়াল ড্রিল করার জন্য কত ডিগ্রি পয়েন্ট অ্যাঙ্গেল ইউজ করতে হয়, সেটা হচ্ছে 140 ডিগ্রি। এই কটার মধ্যে যে কোনো একটা যদি দেয় তাহলে অ্যান্সার উইল বি 140 ডিগ্রি পয়েন্ট অ্যাঙ্গেল। তারপরে হোয়াট ইজ দ্য পয়েন্ট অ্যাঙ্গেল অফ মোল্ডেড প্লাস্টিক, মোল্ডেড গলিত প্লাস্টিক, ল্যামিনেটেড প্লাস্টিক, হার্ড রাবার, এইসবের ক্ষেত্রে পয়েন্ট অ্যাঙ্গেল কত হবে, তো এইসবের ক্ষেত্রে পয়েন্ট অ্যাঙ্গেল তুলনামূলক অনেক কম হবে, সেটা হচ্ছে 80 ডিগ্রি পয়েন্ট অ্যাঙ্গেল হবে। তো এই গেল আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা ড্রিলের যাবতীয় যত অ্যাঙ্গেলস রিলেটেড কোশ্চেন আছে, যেগুলো আমাদের এক্সামে ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসে, তো এটা হচ্ছে ড্রিলের অ্যাঙ্গেল রিলেটেড সমস্ত কোশ্চেন। আশা করি এর বাইরে ড্রিলের অ্যাঙ্গেল রিলেটেড কোনো কোশ্চেন আসবে না। তো ক্লাস কেমন লাগলো তোমরা সবাই জানাও কমেন্ট করে, আর যদি অফলাইন পড়তে চাও তাহলে তোমরা নিচের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর এই PDF তৈরি করতে প্রচুর হার্ডওয়ার্ক করতে হচ্ছে, এবং তোমরা যাতে বুঝতে পারো ওর জন্য আমি নিমির বই থেকে ছবি ডায়াগ্রামগুলো কপি পেস্ট করে আমি PDF-এ দিচ্ছি, যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। তো ক্লাস ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। গুড বাই।